আয়ুষী, মেয়েটা না আয়ুষী, 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 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং। আচ্ছা শোন, তোর কাছ থেকে একটা পরামর্শ নেবার ছিল। ও ইয়েস, আমি জানি যে তোমাকে পরামর্শ দেওয়ার মতো আর কেউ নেই। আই এগ্রি উইথ ইউ। বলো, কি পরামর্শ নেবে? বলছি তো দি ভাইয়ের জন্মদিনে ওকে কি গিফট দিবি? হাউ বোরিং! এই পরামর্শ নেবে তুমি? বোরিং মানে? আয়ুষীকে জন্মদিনে গিফট দিতে হবে না? দিয়ে দিও একটা কিছু বারবি ডল ফারবি ডল। সিরিয়াসলি বল। আই অ্যাম সিরিয়াস বাবা। আমরা তো কলেজে ওকে বারবি ডল বলেই খেপাই। আচ্ছা তাই নাকি? কেন শুনি? তা নয় তো আবার কি, ওর মতো একা মেয়েকে আর কি বলবে? মেঘলা, মেঘলা ওরকম বলতে নি। তাহলে শোনো, তোমার যেটা ইচ্ছে সেটা দিয়ে দিও। এমনিতেও তুমি যা দেবে তাতেই খুশি হয়ে যাবে। এটা সত্যি, মেয়েটা সত্যি খুব সরল। ওকে ওকে যাই দেব তাই নেবে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি খালি আমাকে বলো আমার গিফটের কি হলো? কোন গিফট? মানে তোমার মনে নেই? এই যে তুমি বললে আমার রেজাল্টের পর ট্যাব কিনে দেবে। ও সরি সরি সরি, একদম ভুলে গেছি। রেখেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোদের দু বোনের জন্য দুটো ট্যাব নিয়ে আসবো। মানে দি ভাই ট্যাব নিয়ে কি করবে? ওকে একটা এমনি সেট কিনে দাও, ও সেটাই হ্যান্ডেল করতে পারবে না। আর তুমি ওকে কি দেবে না ট্যাব? সে যাই হোক না কেন, আমার ট্যাবটা কিন্তু আজকেই চাই, না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি আজকেই তোর জন্য আমি একটা ট্যাব নিয়ে আসবো। খুশি? কোথায় গেলে? কি হলো কি? ও জ্বালাতন। খুব ভালো করে ভাজা করে দিয়েছি, ধরো। দেখছি, দাঁড়াও চাটা আগে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চা দেয়া হবে। আগে দেখি কি কি এনেছো, তোমায় বিশ্বাস করি। আরে খুব ভালো করে ভাজা করে দিয়েছি। হ্যাঁ দেখো। হলো তো, হলো কি, তো। কি, কি? হ্যাঁ গো, এত মাছ কেন আনলে? কি হবে এত মাছ? মানে দুবেলার মাছ একবারে এনে দিলুম। তিন কাল গিয়ে এক কালে ঠেকছে, আর ভুল আকারে ক্রমশ বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। উল্টো পাল্টা কথা কইবে না। দুবেলা কাজ তুমি করছো না, আমি কইলেই দোষ। কি কি কি? দুবেলা খাবে মাছ? হ্যাঁ দুবেলা খাবো। দুবেলা খাবে? দুবেলা হবে না? দুবেলা খাবে। হ্যাঁ, তো তাহলে কি? ও বেলা যে ও বাড়িতে আয়ুষীর জন্মদিনের নেমন্তন্ন, যাবে না তো?
থাক। সব আদিক্ষেত আমি পছন্দ করি না। আমি একটু পরে ফোন করছি। আজ আমার জন্মদিন, তাই বলে তোমার প্রণাম নিতে আমি বাধ্য নই। তুমি ওপরে যাও আয়ুষী, যাও। তুই মা, একটা কথা বলার ছিল তোমাকে। আমি ঠিক করেছি যে এই বছর আয়ুষীর জন্মদিন এই বাড়িতে পালন হবে। হঠাৎ 18 বছর পর এই ডিসিশন নেওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন পড়লো তার কারণ আয়ুষী আসলে এই বাড়ির মেয়ে তো, তাই আমি ঠিক করেছি এই বছরও জন্মদিনটা এই বাড়িতেই হবে, মামার বাড়িতে নয়। ও, তো এবছর বুঝি মামা বাড়ি থেকে খুব আপত্তি জানানো হলো? তারা কি তাই করতে পারে তুই মা? পারেন না। তুমি খুব ভালো করে জানো যে তারা এরকম কথা কোনোদিন বলতে পারেন না, তাই না? খুব ভালো। তা তোমার এই ডিসিশনটা নিতে 18 বছর লেগে গেল সৈকত? হয়তো তাই। আচ্ছা, সকাল সকাল তোমরা কি শুরু করলে বলো তো? ছাড়ো না তুই মা, তাছাড়া সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আশ্চর্য, আমার অনুমতি না নিয়ে তোমরা এই ডিসিশনটা নিলে কি করে? না না, আমি একটু ভুল বলেছি। জন্মদিনটা এই বাড়িতে মানে ঠিক এইখানে হচ্ছে না, আমার যে ফার্ম হাউসটা আছে ওইখানে হবে জন্মদিন। ও, খুব বুদ্ধিমান তো। তার মানে সাপও মরলো অথচ লাঠিও ভাঙল না। তা আজকাল তুই আমার তোমার এই কথাগুলো খুব শিখেছিস দেখছি। দাদা তুই ঘরে যা তো। যে মেয়ের জন্মের দিন তার ঠাকুমা মারা যান, আজ তারই মৃত্যুবার্ষিকীতে ঘটা করে মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। আমি বুঝতে পারি না এত ফুর্তি এত আনন্দ তোদের কোত্থেকে আসে। যাই হোক, তোদের এই আনন্দ অনুষ্ঠানে আমি কিন্তু আমার পা রাখবো না। বাড়ির চাবি হাতে পেয়ে যাওয়া মানেই আমাকে অপমান করার অধিকার পেয়ে গেছিস তোরা, সেটা যদি ভেবে থাকিস তাহলে খুব ভুল করবি। এর জন্য তোদের পছতাতে হবে। খুব কষ্ট হচ্ছে না রে? আমি তো অপয়া, আমার কষ্ট হলেই বাকি। কে বলেছে? কে বলেছে কিছু না? তোর কষ্ট হলে আমার কষ্ট হয় না? মা, ওকা মেয়ে কোথাকার, কেন কাঁদছিস এরকম করে? চোখ মুছ। মা, তুই মাঝে বলে আমি অপয়া, আমার জন্য ঠাম্মা মারা গেছে, আমার জন্য সব খারাপ হয়।
আমি বুঝতে পারি না মা, আমি কি করি? তুই কিচ্ছু করিসনি ওরে, তুই কিচ্ছু করিসনি। তুই আমার ভালো মেয়ে, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, বুঝেছিস? তবে ওরা আমাকে কেন অপয়া বলে? কেউ তোকে অপয়া বললো আর তুই অপয়া হয়ে গেলি? তুই জানিস তুই এ বাড়িতে আসার পর কি কি উন্নতি হয়েছে, কি কি ভালো হয়েছে? পাগল একটা। সবকিছু কি এত সহজ রে? কেউ তোকে অপয়া বললেই তুই অপয়া হয়ে যাবি? মানুষের পরিচয় কি তার জন্ম মুহূর্ত দিয়ে, সে কোন লগ্নে জন্মেছে, নাকি সে সারা জীবনে কি করলো, কি কাজ সে করে গেল, সে এখন কি করছে, সে ভবিষ্যতে আরো কি কি করবে, কি ছাপ সে রেখে গেল। আর তুই না আমার মেয়ে, এত সহজে হেরে যাবি? এই শোন, অনেক হয়েছে, এবার মুখের হাসিটা আমি দেখতে চাই, খুব তাড়াতাড়ি হাস হাস। এই তো শোন, আমার অনেক কাজ, আমি যাই। হ্যাঁ, একদম কাঁদবি না কিন্তু। কিন্তু মা, তুই মাঝে বলল আমার জন্মদিনে যাবে না। ঠিক যাবে। তুমি যাবে না তুই মা? দিস ইজ নট ডান। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। যাস না? চাপ বাবা, এ তো উল্টো হয়ে গেল। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমরা যদি সবাই মিলে না যাই তাহলে ওরা ভাববে না যে আমরা জেলাস ফিল করছি বলে আসেনি। আমার বয়ে গেছে। তুমি একটু শোনো, সবসময় ওরকম রাগ করো না তো। গিয়ে দেখোই না কিরকম মজাটা হয়। মজা তুই কর, বললাম তো আমি যাব না। মা, listen to me. I have a surprise for you. What? Yes. ধরো তুমি গেলে আর গিয়ে দেখলে যে বার্থডে পার্টিটাই ভেস্তে গেছে। এমন একটা গিফট এবার দেবো না আমি দিভাইকে, যে নেক্সট বার থেকে নিজের বার্থডে সেলিব্রেট করার কথা ভুলে যাবে। মা, ওরকম করো না প্লিজ। যাবে তো? এই জিনি, হ্যাঁ শোন না, মা না তোকে ডাকছিল। মা ডাকছিল? হ্যাঁ, খুব জরুরি কথা আছে বললো। যা যা দেখ। ও কেউ দেখবে না। দাদা ভাই, আজ কিন্তু আমার স্কুলে তাড়া আছে। মা, ও মা, দেখো না, ও রোজ দেরি করে উঠবে আর আমি যখন বাথরুমে যাব তখন ও বাথরুম আটকে রেখে দেবে। মোটেই না। মোটেই হ্যাঁ, মোটেই হ্যাঁ, মোটেই হ্যাঁ। তুই বেরোবি? বেরোবো না। কি করবি তুই? না হলে কি করব? ভাই, তুই যে জামাটা পরে দিদি সোনার জন্মদিনে যাবি ওইটারই হাল খারাপ করব। তাই নাকি? হ্যাঁ তাই, একবার বেরিয়ে দেখ না ওটার কি অবস্থা করেছি। এই জিনি, এই জিনি, এই জিনি, জিনি তুই আয় এখানে, দেখ তোর কি হাল করি। মা, ও মা, আরে কোথায় গেলে? জিনি তুই কিন্তু ফেরত, আমি বলে দিচ্ছি ভালো হবে না। আরে কোথায় জিনি? আরে ও মা, কোথায় তুমি? আরে কেউ আওয়াজ দিচ্ছে না। আরে কোথায় মা? ভাই, তোর জামাটা না
জলে পড়ে গেল রে। জলে পড়ে গেল মানে? এই জিনি, এই জিনি, বেরো তুই, তুই বেরো আজকে, দেখ আমি তোর কি করি। জিনি, আরে মা তুমি এখানে? আরে বলো ওকে কিছু। তোরা তো দেখছি দুজনে মিলে বাড়িটা মাথায় করে রেখেছিস। দেখ কেমন লাগে। হাসছে। তোরা না এই দুটোতেই পাগল। আমি পাগল? জিনি, আজকে তোদের না বেরোলেই নয়। না মা, আজ কলেজ যেতেই হবে। আজকে প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন, আর এমএস বলেছে আজকে প্রজেক্ট জমা না দিলে ফেল করিয়ে দেবে। আরে মোহনা ফোন করেছে। হ্যাঁ মোহনা বলো। এই তো দুজনে মিলে ব্রেকফাস্ট করছে। কথা বলো মেঘলার সাথে। ধরো ধরো মেঘলা, কথা বল। হ্যালো জেম্মা, তুমিও না সত্যি, তুমি দি ভাইয়ের সাথে কথা বলবে তো? তুই আগে বলে নে না। হ্যাঁ কাকিমণি বলো। থ্যাংক ইউ। তুমি আসবে না কেন? কি রে, হয়ে গেল তোর? হ্যাঁ আমার হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই যে বললি তোরা দুজনে একসঙ্গে বেরোবি? না মানে ভুলে গেছিলাম, ওই আমায় কিছু নোটস কালেক্ট করতে হবে, আমি আসছি। হ্যাঁ মেঘলা, মায়ের সঙ্গে কথা বলবি না? মা তো আর ফোনটা আমাকে করেনি। হ্যাঁ মানে তুমি এলে খুব ভালো লাগতো। মেঘলা চলে গেল? হ্যাঁ ও তো বললো ওর কি কাজ আছে। মা তুমি কাকিমণির সাথে কথা বলো, আমি যাই ব্যাগটা নিয়ে আসি, বেরোতে হবে। হ্যালো, ছাড়ো তো। ছোট্ট মেয়ে, একটু অভিমান হয়েছে। তুমি ওকে জেদি বলছো কেন? এখানে তো জেদ কিছু নেই। তুমিও তো তেমনি। তুমি পারতে না আগে ওর সঙ্গে কথা বলতে? বাবা, মা মেয়ে দুজনেই যেমন রাগী তেমন জেদি। দি ভাই, এখন তোর পাসওয়ার্ড আমার হাতে। কেল্লা ফতে। ফানি না? ফানি বলে ফানি, জোকার একটা। মেঘলা, ওই মেঘলা, দেখ না, ওটাকে একদিন সবার সামনে এমন ঘোল খাওয়াবো না। মেঘলা। ও নো, ও নট अगेन। আবার সেই চোকারটা। ঠিক বলেছিস, এরকম একটা মিডল ক্লাস চিপ পুষতে কি করে তোদের রিলেটিভ হয় আমি জাস্ট ভাবতে পারি না। যখন বাড়ির বড়রা
ওই সমস্ত আলতু ফালতু প্রেম করে ফেলে না, নিজের ক্লাসটা মেনটেন না করে, তখন এই সমস্ত আগাছা রিলেটিভগুলো হয়। দিস ইজ জাস্ট ফরগেট ইট, পাতা না দিয়ে চ। হ্যাঁ, কি রে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস? আসলে না এত নিচু ডাকটা এত উঁচুতে এসে পৌঁছায়নি। আজ দিদি আসেনি? হোয়াট ইউ মিন বাই দ্যাট? আমি কি তোমার দিদি ভাইয়ের পিএ না এফবি অ্যাকাউন্ট যে ওর সব ইনফরমেশন আমি ক্যারি করব? বাবা, তো হেভি রাগ দেখছি। শোন সৌর্য, এই সমস্ত পালতুই আর কি না আমার সাথে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসলে তোরা রোজ একসাথে আছিস তাই জিজ্ঞেস করি। আজ আসেনি, আমি আগে এসছি আরো পরে আসছে কি আসছে না আমি জানি না। আর লিসেন, তুই তো আয়ুষীর ভাই তাই তো? তাই যে একটু এই সমস্ত গায়ে পড়া আত্মীয়তাটা না ওর সাথে দেখাস, নট উইথ মি। ওকে, বাই, চল। মিকি তাড়াতাড়ি কর। এই কিরে, তোদের হলো নাকি? তাড়াতাড়ি কর তোরা না। আচ্ছা মিকি, তোর কাছে আয়ুষীর পাসওয়ার্ডটা আছে তো? আছে, বিরক্ত করিস না তো। কামন মিকি, কামন প্লিজ। Mickey, be fast, yeah. দি ভাই, তো বার্থডে গার্ল, এবার তুই দেখ যে তোর বার্থডেতে কি বিস্ফোরণটা ঘটায়। We are very fast. এবার যখন দিভাই প্রজেক্টটা জমা দিতে যাবে তখনই হবে আসল মজা। এই সেমিস্টারে দিভাইয়ের আর পাশ করা হচ্ছে না। এই শোনো, তোমরা কি করছিলে এখানে? ম্যাম, অ্যাকচুয়ালি আমরা নেট সার্চ করতে এসেছিলাম, কেউ তো নেই তাই। হ্যাঁ ম্যাম, তাই আমরা না ফিরে যাচ্ছিলাম। হ্যাঁ আসলে কি বলুন তো ম্যাম, ওরা দুজন না ভূতে খুব ভয় পায়। ভীষণ। ল্যাবটা তো তোমাদের নেট সার্চ করার জায়গা নয়, জাস্ট গো টু ক্লাস। এই শোনো শোনো, তোমাদের প্রজেক্ট কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম, এখন দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও, একটা করে দিয়ে যাও। তোরাও দে। হ্যাঁ এই আমারটা দে।
হ্যাঁ ম্যাম, এই নিন। ঠিক আছে, ওকে ম্যাম, বাই। হ্যাঁ বাই। বাই ম্যাম, বাই বাই। বারবি ডলের মুখটা এবার যা দেখতে লাগবে না। এবার প্ল্যান 2। আরে চলো না তুমি। কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে? আরে এত ভাবনা চিন্তা করার কিছু হয়নি, চলো। ওয়েলকাম নি ভাই, ওয়েলকাম। এসব কি হচ্ছে মেঘলা? তুমি এত টেনশন করছো কেন? দেখোই না কি হয়। প্লিজ আমাকে এখন যেতে দে। না না না, দাঁড়া। কোথায় যাবে? এটা রাখ। তোর না আজ বার্থডে, তুই চলে গেলে কখন হয় নাকি? এই তোরা সবাই একটু প্লিজ শোন, আমার দিকে একটু কনসেন্ট্রেট কর। একটু সবাই এদিকে আয়। এখন কি হবে জানিস দি ভাই? সেলিব্রেশন। তোরা সবাই নিশ্চয়ই জানিস আর আজকে আয়ুষের জন্মদিন। সবাই একসাথে গাইবি কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্লিজ 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 আমাকে এখন যেতে দে। আমাকে প্রজেক্ট জমা দিতে যেতে হবে। দাঁড়া দি ভাই, দাঁড়া। প্রজেক্ট কো মারো গলি। তোর এখন একটাই প্রজেক্ট, সেটা কি জানিস? সেটা হচ্ছে কেক কাটা। কাট। না, তোদের সবাইকে খাওয়ানোর মতো টাকা আজকে আমি আনিনি রে। সো হোয়াট দি ভাই, সবাইকে আজকে আমি ট্রিট দেব। ওকে, তোর শুধু একটাই কাট, সেটা হচ্ছে কেক কাটা। তুই কাট। না না মানে কাটতেই হবে। কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমি যাই। হয়েছে মানে? দাঁড়া, আগে কেক মুখটা কর। হ্যাঁ, আরে হ্যাঁ কর। কি রে, তোরা সবাই কেন দাঁড়িয়ে আছিস? তোরা কেক মুখটা কর। নিশ্চয়ই। হ্যাপি বার্থডে। সূর্য, এই সূর্য, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? আরে মেঘলা আয়ুষী থেকে ক্যান্টিনে নিয়ে গিয়ে যাচ্ছে তাই করছে। মানে আরে কেক ফেক মাখিয়ে একেবারে ভূত করে ফেলছে। তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি চল 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 চল। এবার না তোকে ঠিক বারবি ডলের মতো লাগছে। বারবি ডল, বারবি ডল, কোথায় পালিয়ে যাবি বল? মেঘলা, দিদিভাই, এগুলো কি হচ্ছে? এই রে, বারবি ডলের মরাল গার্জিয়ান চলে যেতে এবার। গেস হোয়াট গাইস, আমার না ভীষণ ভয় করছে। এখন আমরা বিশাল জুড়ে বকা খাবো যে। তোমাদের লজ্জা করে না? না হেই হেই, হ্যালো। আমি যদি বলি যে তোর লজ্জা করে না, এইভাবে আমাদের সবার মজাটাকে পণ্ড করে দিলি? এটা তোর মজা। অফ কোর্স। হেই ফ্রেন্ডস, এটা আমরা কি করছিলাম? সেলিব্রেশন। ইয়েস। কি বুঝলি মিস্টার শৌর্য মৈত্র? উপস, সরি সরি সরি, মাই ফল্ট। তুই তো আবার এসব সেলিব্রেশন বুঝিস না। তুই ওই টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির পরোটা মাংস এসব বুঝিস। মেঘলা, দি ভাই, এখান থেকে চল 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 চল। বাই বাই।
এই লিপি, কিন্তু বারবিডাল তোর ভাইয়ের সাথে গেল, আমাদের প্রজেক্ট ফাইলটা। ওর ভাই কি ভগবান নাকি? স্বয়ং ভগবানের বাবারও সাধ্য নেই যে এই প্রজেক্টটা হাফিস করবে। Finish. चल শোন দি ভাই, তুই কিন্তু ওর দিদি, ওর এটা বলা উচিত না। ও সবার সামনে তোর সাথে এটা কিভাবে করলো? ও হয়তো এত কিছু ভাবেনি। ভাবেনি? তোর মনে আছে ছোটবেলায় যখন তোর বার্থডে সেলিব্রেট করা হতো, আমরা সবাই মিলে কত মজা করতাম? মেঘলাও তো আসতো। আর এখন ওকে দেখ। আসলে কাকিমা চলে যাওয়ার পর থেকে না মেঘলাটা আরো বেশি জেদি হয়ে গেছে, জানিস? ছাড়। ও মাই গড, আমার সাথে চল তাড়াতাড়ি, আমাকে প্রজেক্টগুলো জমা করতে হবে তো। ও এক কাজ কর, তুই জমা দিয়ে আমি ওয়েট করছি, একসাথে ফিরবো। ওয়েট করতে হবে। ম্যাম, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। তুমি প্রজেক্ট জমা করবে না? কোথায় ছিলে? সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। ফার্স্ট 5টা বাজতে 10 মিনিট বাকি। 5টার পরে আমি কিন্তু প্রজেক্ট জমা নেব না। এতে যদি তুমি ফেল করে যাও তখন হাতে পায়ে ধরলেও পাস করাবো না। এই তো ম্যাম, হয়ে গেছে। ম্যাম প্রজেক্টটা, সরি ডিলে হয়ে গেছে, নিয়ে নিন না প্লিজ। ম্যাম এই যে এক্ষুনি আসছে। ম্যাম ইটস রেডি, প্লিজ চেক ইট। সরি ম্যাম, আর কোনো দিনও এরকম লেট হবে না। আয়ুষি, এটা কি? এটা কি? তোমাকে আমি কি ভাবতাম আর কি? তুমি অন্যের প্রজেক্ট চুরি করেছো? মানে এটা আমার প্রজেক্ট? একদম মিথ্যা কথা বলবে না, এটা মেঘলার প্রজেক্ট। ম্যাম দুপুরবেলা সেম প্রজেক্ট ও আমাকে জমা দিয়ে গেছে, প্রমাণও আছে। এই দেখো, মেঘলার নামও লেখা রয়েছে নিচে, দেখো। মেঘলা না তোমার ছোট বোন? তুমি ছি, আমি প্রিন্সিপালের কাছে যাব। তোমার মতন মেয়েকে ইমিডিয়েটলি যাতে রাস্টিকেট করা হয়। ম্যাম, এই প্রজেক্টের অরিজিনাল কপি আমার ব্যাগে আছে, এই দেখুন। পাচ্ছি না। আরে এখানেই ছিল, তুই ঠিক করে দেখ আগে কি হলো, ভালো করে খোঁজ না। তুই সত্যি বড্ড কেয়ারলেস হয়ে গেছিস। এই কাপে দেখ তো। ব্যাগে কোনো ফাইল নেই, এর শাস্তি তুমি পাবে। দি ভাই,
কি হয়েছে, কাঁদছিস কেন? আমাকে বলবি না? আমি এখন বাড়িতে কি বলবো? তাড়াতাড়ি লাগাও, আরে বাবা লোকজন সব চলে আসবে এক্ষুনি। নিতাইদা আর বলো না, হচ্ছে কি এগুলো? আর বলো না, একটা কাজ নিয়ে যদি সারাদিন কাবার করে দেয়। তাড়াতাড়ি করো, তোমরা যদি হাত না ছাড়াও কি করে হবে বলো তো? এক্ষুনি সবাই এসে পড়বে। আচ্ছা আমি ওদিকটা দেখছি। হ্যাঁ যাও যাও, গিয়ে দেখো, আমি একটা ফোন করি ওদের। কোথায় আছে কে জানি। এই যে আমরা কিন্তু এসে গেছি। ওহো, এসো ভেতরে এসো। বাইরে কেন? কোথায় সবাই? এই তো, আসুন আসুন কাকাবাবু আসুন। ওই রে, অপু কোথায় রে? অপু আছে আছে, ভেতরে আছে, একটু কাজে ব্যস্ত, এক্ষুনি আসবে। বেড়ে সাজিয়েছো তো বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। তো আমাদের ছোট কর্তাটি কোথায় গেল? আরে তাই তো। আর তারাই বা সব কোথায়, বাচ্চা কাচ্চাগুলো? ওরা তো সুজনের সঙ্গে ছিল। জিনি দাঁড়াতে বলছি কিন্তু জিনি গিফটটা দে আমায়। হচ্ছে নাকি জিনি? জিনি জিনি গিফটটা দে। জিনি আমার কথা বল। জিনি আরে আরে জিনি আরে সুজন ভাইয়া দাঁড়াও, কি হলো কি? এই জিনি, ছুটছিস কেন? পড়ে গেলে? বৌদি ওর হাত থেকে গিফটটা নাও তো। এদের খুনসুটির শেষ নেই, বুঝতেই পারছো। সৈকত, এই ব্যাটা আমাকে সারা জীবন জ্বালিয়েছে, পেছনে লেগেছে। এখন একে জব্দ করার লোক চলে এসেছে, তুমি দেখতেই পাচ্ছ। না সন্দীপ দা, একটা কথা শোনো, আমাদের সুজন কিন্তু বেশ একটা হ্যান্ডসাম হাঙ্ক হয়ে উঠেছে না? হ্যাঁ, যেটা বলছিলাম সুজন, বলছিলাম কি যে দেখো আমাদের তো বয়স টয়স হচ্ছে, কবে আবার ওপারে চলে যাবো কোনো ঠিকানা নেই। যাওয়ার আগে একটু বউটা দেখিয়ে গেলে ভালো হতো না? সৈকতদা কি সৈকতদা, কি সৈকতদা, কি? হ্যাঁ আচ্ছা তোমরা সবাই আমার পেছনে কেন পড়লে বলো তো? আজকে আমার জন্মদিন, যার জন্মদিন সে কোথায়? হ্যাঁ আরে ও তো এখনো কলেজ থেকেই ফেরেনি। আরে জিনিয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমরা এসে গেছো সবাই? বৌদি মেঘলা ও তো এখনো আসেনি। সূর্য কোথায়? দেখো হয়তো কলেজের বন্ধুদের সঙ্গে এখনো আড্ডা মারছে। দেখ তাহলে একটু খবরাখবর নে, ছেলে মেয়েগুলো কোথায় গেল। এবার থেকে কোনো লোকজন আসতে আরম্ভ করবে না, তোরা না। আয়ুষীর ফোনটা তো সুইচ অফ, আর মেঘলাকে ট্রাই করলাম, ওর ফোন তো বেজেই যাচ্ছে। কি আশ্চর্য, ওরা আবার কোথায় রয়ে গেল? উফ, এই আজকালকার ছেলে মেয়েগুলো না। তোমরা টেনশন করছো কেন? একটু ওয়েট করো না, চলে আসবে এক্ষুনি। সূর্য? আয়ুষী কোথায়? কি হয়েছে? কি হয়েছে? কোথায় ছিলি এতক্ষণ? এত দেরি হলো কেন? না আসলে কলেজে একটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। বর্দি তুই আগে ওকে তৈরি করে নিয়ে আয়। যা যা। কি হয়েছে?
এরকম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? বলবি না? আমাকেও বলবি না কি হয়েছে? আচ্ছা বাবা থাক, এখন বলতে হবে না। তুই জানিস বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। রাতের বেলা শুনবো। মা, বাহ বাহ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। So beautiful lady, please cut the cake. না না, এক মিনিট। মেঘলা এসেছে? তোমরা শুরু করো, নো এসে পড়বে। কাটো দিদি ভাই, এবার কেক কাটবে। হ্যাঁ কাটো 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 দিদি ভাই। হ্যাঁ দাঁড়াও। এটা তুই কি করলি দি ভাই?